ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার দেওখোলা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সম্মানিত মহিলা ভোটারদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জিসাসের সহসভাপতি উপজেলা বিএনপি নেতা ও আগামী নির্বাচনে ফুলবাড়ী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের উপর নির্বিচারে অত্যাচার চালানো হয়েছে। আওয়ামী লীগ আমলে দেখেছেন যে দিনের ভোট রাতে হয়েছে, তারপরে হচ্ছে ভোট কেন্দ্রে কেউ নাই, ভোট দিতে যায় নাই, কিন্তু ভোট হয়ে গেছে 80%, 90% ভোট কাস্ট হয়ে গেছে। অধ্যক্ষ সিরাজুল আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। তাই এই দফা বাস্তবায়নে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমি এমপি হয়ে মন্ত্রী হয়ে আমাকে টাকা রোজগার করতে হবে না, আমি আমার বিজনেস থেকেই টাকা সংগ্রহ করব এবং এলাকার মানুষের সেবা করতে চাই। যারা যারা মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকেই নিঃসন্দেহে ভালো, আমি কাউকে ছোট করে কাউকে বড় করে দেখছি না, সবাই ভালো, কিন্তু তারপরেও যাকে আপনার মনে হবে যে যোগ্য তার পক্ষেই সমর্থন দেওয়া উচিত। ফুলবাড়িয়া মহিলা দল নেত্রী অ্যাডভোকেট খন্দকার বদরুন নাহার শিরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে আলম উজ্জ্বল, বিএনপি নেতা নাজমুল ইসলাম মাস্টার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন, বিএনপি নেতা মুস্তফা আকন্দ ও সৈয়দ সুরুজ্জামান চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা মুফিজুর রহমান চানমিয়া।